আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সিলেট সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা আজমিরিগঞ্জ কি করছি এবং কোথায় কোথায় ঘুরলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, শুরুতেই বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা বোট থেকে নেমে যেই স্থানটিতে নেমেছি সেই স্থানটির নাম হচ্ছে তেমুখ্যা। তো এটা হচ্ছে হবিগঞ্জ জেলার মধ্যে পড়েছে। তো আমরা তেমুখ্যা থেকে এখন অটো নিয়ে চলে যাব আমিরবাজার গুদারাঘাট। তো দেখতে থাকুন, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমার ভাতিজাও খুব এনজয় করছিল এই প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশটাকে। আসলে বাচ্চারা তো এখনের ওই রকম আগের মতো আমরা যে এরকম খেলতাম মাঠে, ওই রকম মাঠ এখন আর নাই ঢাকা শহরে। তো ওরা খোলামেলা পরিবেশ পেলেই খুব আনন্দ ফিল করে। আর এইদিকে আমাদের অটো চলে এসেছে, আমরা এখন অটোতে উঠে পড়লাম। আমাদের অটোটাও ছেড়ে দিয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুধু হাওর আর হাওর, আর এই প্রাকৃতিক সবুজ পরিবেশ মনকে মুগ্ধ করে ফেলছে বারবার। দুই পাশে হাওর, মাঝে দিয়ে সরু পথ আমরা যাচ্ছি। আর এইখানে পরিবেশগুলো দেখুন কি অসাধারণ। গরুগুলো ঘাস খাচ্ছে নিজের মনের মতো করে। আসলে এইসব জায়গায় আসলে মন এইভাবেই ভালো হয়ে যায়। তো আমরা সবাই মিলে খুব এনজয় করে যাচ্ছিলাম এই পথ দিয়ে। আমার ভাতিজাও খুব আনন্দ পাচ্ছিল, সেও খুব খুশি। এই হচ্ছে আমার মা, আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। তো পিচ ঢালাই রোড ছেড়ে চলে আসলাম মাটির রাস্তায়। কি নেই এখানে! হাওরের মানুষ সব কিছুই পালন করেন, হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই তারা পালন করেন। আর আমরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম আমিরবাজার গুদারাঘাট। আর আমরা যেখানে এখন আছি এইটাই হচ্ছে আমিরবাজার। তো এই তো আমরা চলে আসলাম, অটো থেকে এখন নেমে পড়ছি। গুদারাঘাটে আমরা চলে এসেছি। তো সবাই মিলে এখন এই নদী পার হতে হবে। তো এই আমরা উঠে যাচ্ছে সবাই মিলে নৌকায়। তো এই নৌকা করে আমরা এই নদীটা পার হব। আর এই নদীটা পার হতে আমাদের পার পার্সন ভাড়া নিয়েছিল 5 টাকা করে। ছেড়ে দিয়েছে আমাদের ইঞ্জিন চালিত নৌকাটা, বেশ বড় ছিল নৌকাটা। আর এখানে অনেক মানুষ উঠেছিল, একটু ভয়ও লাগছিল যেহেতু আমি সাঁতার জানি না। তাই খুব সুন্দর একটি পরিবেশ, অসাধারণ লাগছে আমার কাছে। নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছি নদী, ভয়ও লাগছিল আবার খুব আনন্দও লাগছিল। তো আমরা সবাই বসেছিল, আমি দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ডও দাঁড়িয়েছিল। বসার জায়গা ছিল না, এত মানুষ। খুব ভয় লাগছিল যে কখন না জানি নৌকাটা ডুবে যায়। তো যাই হোক, দেখতে দেখতে আমরা নদীটা পার হয়ে গেলাম। আর এই তো আমার দেবর একজন লোকের ড্রেসে ময়লা ছিল সেটা পরিষ্কার করে দিচ্ছিল। খুব ভালো মনের মানুষ ইনি। তো এখন আমরা নৌকা থেকে নেমে যাব সবাই মিলে। নৌকাটা ধীরে ধীরে ভিড়ছে ঘাটে। নৌকা থেকে নেমে এখন আমরা চলে আসলাম, এইটাই হচ্ছে আজমিরিগঞ্জ। বাঁশপট্টি বলে এটাকে, দেখতে পাচ্ছেন বাঁশ আর বাঁশ এইখানে। তো এইখান থেকে আমরা অটো নিয়েছি 2টা আজমিরিগঞ্জ বাজার যাওয়ার জন্য।
এইখান থেকে অটো ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে পার অটো 40 টাকা করে। তো এখন অটো নিয়ে চলে যাচ্ছি আজমিরিগঞ্জ বাজারে। আমরা কিন্তু ইতোমধ্যে আজমিরিগঞ্জ বাজার প্রবেশ করে ফেলেছি। এইটাই মূলত আজমিরিগঞ্জ বাজার, এখান থেকেই স্টার্ট হয়। আজমিরিগঞ্জ আসার আগে আমরা একজনের ঠিকানা নিয়ে এসেছিলাম, কারণ আজমিরিগঞ্জ যেহেতু আমরা সবাই নতুন, তাই একজনের তো পরিচয় আমাদের দরকার। তাই আমার আম্মা আব্বা যখন ছিলেন এখানে, তাদের পরিচিত একজন লোক আছে, তার এইখানেই আমরা মূলত এখন উঠব। আর এখানে গুড় বিক্রি করছিলেন এই চাচা, ওনাকে জিজ্ঞেস করে নিলাম। আর যারা এখানে উঠেছে আমার আম্মার ইতিহাসগুলো তারা এখানে বলছিল আর কি। তো শুনুন। যারা কিনছে কিনা বিল্ডিং করছে, আর এই যে মনিমের জায়গাটা আমরা ছিল, ওই জায়গাটা বলে বিল্ডিং কিনে আনছে চিপাগুলি, ওরা রাজ্যিক নিয়ে কিনছে রাজ্যিক নিয়ে। আর এই যে মনিমে গেছে, মনির মারা গেছে, মনিমে মারা গেছে, মনিমে বউ মারা গেছে, মাইয়া একটা মাইয়া বিয়া দিয়েছে তো সিলেটে, আর দুই মেয়ে বিয়া দেয় নাই। কিছু বলেন। ওই বাড়ি ওই জায়গাটা বেঁচে গেছে, অর্থ দিয়ে গেছে, এ তো বেচছে, সব খাইছে, জমি দিয়ে গেছে। তো ওনার কাছে সব ইনফরমেশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজমিরিগঞ্জ দেখার জন্য। আর উনি বলছিল আগে যারা ছিল এখানে আজমিরিগঞ্জ, ঢাকায়াপট্টি, যারা আজমিরিগঞ্জের না তাদের ঢাকায়াপট্টি বলা হয়, বাইরে যারা এসে এখানে বিজনেস করে। তো ঢাকায়াপট্টির কেউই এখন নাই এখানে, 4-5 জন ফ্যামিলি ছাড়া। তো আমরা এখন এই দিক দিয়েই যাচ্ছি। আমার আব্বা যেখানে ব্যবসা করতেন সেই স্থানেই আমরা এখন চলে যাব। তো এই পথগুলো আমার আম্মার খুবই চেনা, আমার ভাই বোনদেরও চেনা। আমার ভাই বোন যারা বড় ছিলেন তারা তো এই রোডগুলো সম্পূর্ণ চিনেন। আমার বড় বোনেরা, আমার বড় ভাইয়েরা, তারা এই অলিগলি দেখলেই তাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় তাদের। আসলে এইবার আমার বড় ভাই বোনদের সাথে আসতে পারিনি, শুধু আমার ছোট ভাই যিনি 5 বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিলেন তিনি আসতে পেরেছে, আর আমি এসেছি। আমি তো বললামই যে আমি আজমিরিগঞ্জ জন্মগ্রহণ করিনি, আমার জন্ম হয়েছে আমাদের গ্রামে। আমাদের গ্রাম হচ্ছে বিক্রমপুর। তো মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আমার জন্ম। আর আমার আরও 7 ভাই বোন যারা ছিলেন তারা এই আজমিরিগঞ্জেই জন্মগ্রহণ করেছেন। তো তাদের নিয়ে আসতে পারলাম না, মনটা একটু খারাপ লাগছিল। আমার বড় বোনেরা তারাও খুব এক্সাইটেড ছিল, তাদেরও ভিডিও কলের মাধ্যমে আমি এই তাদের স্মৃতিগুলো চারণ করিয়ে দিয়েছিলাম। তো আমি একটু ক্যামেরা বন্দিও করে নিচ্ছিলাম এই দৃশ্যগুলো তাদের দেখানোর জন্য। তো আমরা একটি হোটেলে চলে আসলাম, যেহেতু সকালবেলাতে আমরা রওনা করেছিলাম, কেউই কিছু খাইনি। তো এখন আমরা হোটেলে খেয়ে বেরিয়ে পড়লাম আজমিরিগঞ্জ শহরটাকে ঘুরে দেখার জন্য। তো এটা হচ্ছে আজমিরিগঞ্জের একটা কলেজ, সরকারি কলেজ। এই কলেজটা আগে ছিল না, যখন আমার ভাই বোন ছোট ছিল তখন এখানে কোনো কলেজ ছিল না। এখানে ছিল একটা মন্দির, মন্দিরটা দেখলেন ভেঙে চুরে শেষ। আর এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটা দিয়ে আমার সেজ বোন যিনি, তিনি এইখানে পড়াশোনা করে গিয়েছিলেন। তার স্কুল, এত বছর আগের স্কুলটা এইখানে এখনও আছে। এইখানে এখনও স্কুলে স্টুডেন্টরা পড়াশোনা করছে। এই আমার সেই সেজ বোনের স্কুল, বিজয়া সরণী প্রাথমিক বিদ্যালয়। এটা তৈরি হয়েছিল 1907 খ্রিস্টাব্দে।
এত পুরানা স্কুল এখনও এখানে আছে, তবে পরিবেশগুলি একটু চেঞ্জ হয়েছে। আমার বোন বলেছে যে আগে আরও খোলামেলা পরিবেশ ছিল, এখন তো জনবসতি বেড়ে গেছে, তাই একটু স্কুলটা ছোট হয়ে গেছে। তো এখন স্কুলটায় প্রবেশ করছি, আর আমার বোনের সেই স্মৃতিটা আমার মাথায় বারবার করে জেগে উঠছিল যে আমার বোনও এই স্কুলে লেখাপড়া করে গিয়েছেন এক সময়। প্রায় 35 বছর আগে আমার বোন এইখানে পড়াশোনা করে গিয়েছে। ভাবতেই খুব অবাক লাগছে যে সেই স্থানে আমি দাঁড়িয়ে আছি সপরিবার মিলে। বাচ্চারা পড়াশোনা করছে এখনও। ইনি এই স্কুলের একজন সহকারী শিক্ষক, ওনার সাথেও কথা বলছিলাম। খুব ভালো লাগছে। 5ম শ্রেণী পর্যন্ত এই স্কুলটাতে পড়াশোনা হয়, যেহেতু প্রাথমিক বিদ্যালয়। ওদের সাথেও আমি কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম কেমন আছো তোমরা। খুব তারা আন্তরিক। আর আমার হাজব্যান্ড এই যে ভিডিও কলের মাধ্যমে আমার সেজ বোন, যিনি এই স্কুল থেকে লেখাপড়া করে গিয়েছে, তাকে ভিডিও কলের মাধ্যমে দেখাচ্ছে যে আপনার স্কুলে আমরা এসেছি। তাকেও ভিডিওতে রেখে দিলাম। আর এটা হচ্ছে শিক্ষক রুম, শিক্ষক অফিস কক্ষ। আগের পুরনো কেউই নেই, সবাই নতুন। এখন যিনি প্রধান শিক্ষকে কর্মরত আছে, ইনি হচ্ছে 2000 সনে এইখানে জয়েন করেছেন। তো এই বড় বিল্ডিংটা দেখতে পারলেন, এটা হচ্ছে মিয়াধন মিয়া স্কুল। তো এই স্কুলের পাশেই হচ্ছে আমার যে বড় আরও 2 বোন আছে, বড় বোন এবং মেজো বোন, তাদের স্কুলটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এই পুকুরের ওই পাশে যে একটা পুরানা দেখতে পাচ্ছেন একতলা ভবন, ওইটাই হচ্ছে আমার ওই 2 বোনের স্কুল। আর এই স্কুলটার নাম হচ্ছে শরীফনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুল থেকেই আমার বড় 2 বোন পড়াশোনা করে গেছেন। আর এই স্কুলের পাশেই মিয়াধন মিয়া স্কুল অবস্থিত। আর এই স্কুলের চারিপাশেই এই বড় পুকুরটা, এই পুকুরটা ঘিরে আমার ভাই বোনদের অনেক স্মৃতি আছে। তো আমার ছোট ভাই বলছিল, আমি যখন ছোট ছিলাম এখানে যখনই আসতাম, আমি এই মাছগুলোকে আমি মুড়ি খাওয়াতাম। তো আমার ভাইয়ার মুখে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনলাম, এই পুকুর থেকে কেউই মাছ ধরে খায় না। আর এই পুকুরের মাছ যখন নাকি মারা যায়, তখন নাকি এই মাছগুলোকে কবর দেয়া হয়। তো এই মাজারটার পাশেই এই মাছগুলোকে কবর দেয়া হয়। আর আমার বড় 2 বোন যে স্কুলে পড়াশোনা করেছে বললাম, এই সেই স্কুল শরীফনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে আমার ভাই, তোমার জন্মস্থান আয়েশা, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে আমার। ঠিক আছে, কত বছর পর আসলাম? আমি আসলাম প্রায় 35 বছর। 35 বছর পরে এখানে আসলাম। এখান দিয়ে ছোটবেলায় আমি যাওয়ার সময় এই গজার মাছ মুড়ি খাওয়াইতাম। মুড়ি খাওয়াইতা না? আর এই গজার মাছ মারা গেলে কবর দেওয়া হয়। তো যাই হোক, আমার ভাইয়ের মুখে তো শুনলেন যে এই মাছগুলো যখন মারা যায় তখন এই মাছগুলোকে কবর দেয়া হয়। তো এই মাছগুলো যারা আছে এইখানে তারা কেউই ধরেন না এবং খানও না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আজমিরিগঞ্জের নামা বাজার। এই নামা বাজারের কথা আমার সেজ বোনের মুখে অনেক শুনেছি, তার অনেক স্মৃতির কথা তিনি বলতেন। আজকে আমি এইখানে নিজে উপস্থিত হলাম সেই আমার বোনের বলা নামা বাজারে। তো আমার কাছে যে কি ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। আমার ভাইও বলছিল এখানে আমরা ঘুরতাম আর ঢ্যাপের খই খেতাম। আমার কি সৌভাগ্য, আমার ভাই বোন যেখানে বড় হয়েছে, যেখানে ঘুরেছে, সেইখানে আমি আসতে পেরেছি। এবং আমার আব্বা যেখানে ব্যবসা করে গেছেন, যেখানে ছিলেন, সেইখানে আমি আসতে পেরেছি। আমার ভাগ্য খুবই ভালো। নেক্সটে আবার চেষ্টা করব এখানে আসার জন্য। যে স্থানগুলো আমার মিস হয়েছে সেই স্থানগুলো আবারও ঘুরে দেখব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সবার কাছ থেকে এইখানেই বিদায় নিচ্ছি। সিলেট সিরিজের
শেষ পর্বে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।